10 সেকেন্ডে এমসিকিউ সলভিং ক্লাসের পার্ট 4 এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা গত কয়েকটা ক্লাস আমার করেছো তারা জানো আমরা এমসিকিউ সলভ নিয়ে কথা বলতেছিলাম। সেই সুবাদে আমরা অধ্যায় 3, অধ্যায় 2, অধ্যায় 3 কয়েকটা এমসিকিউ নিয়ে কথা বলছি। যে এমসিকিউ চাইলে তুমি 10 সেকেন্ড আনসার করতে পারবা। আজকের ক্লাসে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আজকের ক্লাসে আমাদের আলোচ্য টপিক, আলোচ্য অধ্যায় হচ্ছে অধ্যায় 4, অধ্যায় 4 সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন আসে এবং এই অধ্যায়ের এমসিকিউ গুলো একটু ক্লাসিক, কেমন দেখতে লাগবে কঠিন কিন্তু আসলে সহজ। তো চলো আজকে ক্লাসে শুরু করি। সূচক ও লগারিদম থেকে কোন ধরনের এমসিকিউ যেগুলা তুমি চাইলে 10 সেকেন্ড আনসার করতে পারবা, ওরকম এমসিকিউ নিয়ে কথা বলবো। চলো প্রথমে একটা এমসিকিউ লিখতেছি, কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে আসি। একটা এমসিকিউ লিখি, ধরো যে দেওয়া আছে x⁴0 এর মান নিচের কোনটি? নিচের কোনটি? ক নাম্বার 0, খ নাম্বার 1, গ নাম্বার x, ঘ নাম্বার অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। সূচক ও লগারিদমের না, পুরা বইয়ের মধ্যে সবচেয়ে সহজ এমসিকিউ হচ্ছে এটা, সবচেয়ে সহজ। বলি, ধরো যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 আছে, কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান অলওয়েজ, চোখ বন্ধ করে কোনো করার ছাড়াই তার মান হচ্ছে 1 হয়। বুঝো নাই? বলি, ধরো যে আমার নাম মাহফুজ, কেমন? আমি মাহফুজ স্যার। আমি মাহফুজ স্যারের উপরে যদি 0 থাকে, আমি আর মাহফুজ থাকবো না, আমি হয়ে যাব 1। বুঝতে পারছি? কোনো কিছুর উপর, ধরো পৃথিবীর উপরে পাওয়ার 0 আছে, পৃথিবী থাকবে না, পৃথিবী হয়ে যাবে 0, 1। আমি বোঝাতে পারছি এবার? যদি কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকে তার মান অলওয়েজ 100 1 হয়। চোখ বন্ধ করে 10 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডে তুমি 2 সেকেন্ড না, দেখছো কোনো কিছুর পাওয়ার উপরে 1, তার মান 0, তার মান হচ্ছে 1, একদম নিঃসন্দেহে। বোঝাতে পারছি? এটা ম্যাথ বইয়ের সবচেয়ে সহজ একটা এমসিকিউ। ধরো যে এরকম রিলেটেড আমি একটা এমসিকিউ তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝে যাবে। বোর্ড কোশ্চেন দেখাই, কেমন? বোর্ড কোশ্চেন দেখালে ভালো লাগে। স্টুডেন্টরা বলে স্যার বোর্ড কোশ্চেন দেখান, বোর্ড কোশ্চেন দেখালে ভালো লাগে। হুম, আসছে, হ্যাঁ, এবার আসছে, এটা ঢাকা বোর্ড 2016। কি বলছে দেখো, px py টু দি পাওয়ার 0 এর মান নিচের কোনটি? নিচের কোনটি? ক নাম্বার দিছে 0, খ নাম্বার দিছে py বাই px, গ নাম্বার দিছে px, ঘ নাম্বার দিছে 1। আনসার কোনটা হবে তোমরা জানো? তোমরাই জানো, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। এখানে আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে? এখানে আনসার হবে, আমি দেখছি আমি দেখছি কোনো কিছুর উপরে পাওয়া 0, তার এটা দুনিয়া থাকুক না, এটা দুনিয়া যাই কিছু থাকুক, তার উপরে 1, দ্যাট মিন্স 0, দ্যাট মিন্স হচ্ছে তার মান হচ্ছে 1। কোনো বাধা নাই। কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়। তবে একটা ছাড়া, তবে কিন্তু আছে, কিন্তু কিন্তু 0-র উপরে 0 থাকলে তার মানে কিন্তু 1 হয় না। কেমন? 0-র উপরে 0 থাকে, তার মানে একটা জিনিস ক্লিয়ার, সব কিছুর উপরে 0 থাকলে 1 হয়, কিন্তু 0-র উপরে 0 থাকলে 1 হবে না। ঠিক আছে? ওকে? তার মানে x is not element, x is not equal 0। x যদি 0 হয় কখনোই এই সত্যটা হবে না। এরকম একটা এমসিকিউ আসছে, আমি দেখাই তোমাকে। বোর্ড এমসিকিউ এটা দিয়ে আসছে। তোমাকে বলি, ধরো যে কোশ্চেনটা আসছে এরকম, এটা আসছে 24-এ, ঢাকা বোর্ড 2024। কোন শর্তে
x টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হবে। ক নাম্বার দিছে x is not element 0, sorry x is not equal 0, খ নাম্বার x equal 0, গ নাম্বার x less than 0, ঘ নাম্বার 0। ওকে 1, এটা 1 দিছে, এটা 1, এটা 0 বা 1, কেমন আনসার হবে তো এটা। কোন শর্তে, এটা আসছে ঢাকা বোর্ড 24 বোর্ড কোশ্চেন, আমি কিচ্ছু বলবো না, বোর্ডে আসছে। কোন শর্তে x টু দি পাওয়ার 0 সমান 1 হবে? ঢাকা বোর্ড 2024 আসছে, কোনটা হবে আনসার? কোনটা হবে? এটা হবে, ঠিক আছে। x কখনো 0 হতে পারবে না, 0 হইলে তার মান 1 হয় না। 0 ছাড়া দুনিয়ার যত কিছু আছে সবগুলো মান হচ্ছে 1, সবগুলো মানের সবগুলোর উপর 0 থাকলে তার মান 1 হয়। শুধুমাত্র x ইলিমেন্ট, এটা এটা অনেকগুলো স্কুলও দেয়, অনেক স্কুলের টেস্ট পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে দেয়। তাহলে এক ধরনের এমসিকিউ, দুইটা এমসিকিউ শিখলাম। একটা হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1 হয়, আর সকল কিছুর উপরে 0 থাকলে 1 হবে, তবে 0-র উপরে 0 থাকলে হবে না, ঠিক আছে। তার মানে x কখনো 0 সমান হতে পারবে না, 0 সমান হইলে তার মান 1 হয় না। ওকে, তাহলে এক ধরনের এমসিকিউ আমরা শিখে ফেলছি। এবার আরেকটা এমসিকিউ দেখাই, চলো। ধরো যে এই এমসিকিউটা আসছে যশোর বোর্ড 2025। কি বলছে? x রুট ওভার x এর x ভিত্তিক লব কত? x ভিত্তিক লব কত? ক নাম্বার অপশনে দিছে 1/2, খ নাম্বার 3/2, গ নাম্বার 2/3, ঘ নাম্বার 5/3। এমসিকিউটা চাইলে তুমি 10 সেকেন্ড আনসার, 10 সেকেন্ড না 1 সেকেন্ড লাগবে, আমি দেখাচ্ছি। যদি তুমি দেখো x ভিত্তিক x রুট ওভার x এর x ভিত্তিক লব, তাহলে চোখ বন্ধ করে তার মান হবে 3/2, চোখ বন্ধ করেই তার মান হবে 3/2। বুঝাতে পারছি? এখানে সবগুলো সংখ্যা যদি এরকম সেম থাকে তার মান হবে 3/2। তুমি এটা বুঝো নাই, আমি জানি এটা বুঝো নাই, আরেকটা ম্যাথ দেখাচ্ছি তোমাকে, তাহলে এটা বুঝবা। কেমন? তাহলে এটা বুঝছো, এটা মুছে দিই, আরেকটা ম্যাথ দেখা তোমাকে, তাহলে একদম সহজভাবে বুঝে যাবা। ধরো যে এটা আসছে যশোর বোর্ড 22, এই ম্যাথটা 3√3 এ 3 ভিত্তিক লব, 3 ভিত্তিক লব কত? ক নাম্বার ওই যে 3/2, খ নাম্বার 1/2, গ নাম্বার 4/3, ঘ নাম্বার 2/3। তাহলে চোখ বন্ধ করে 3 ভিত্তিক 3 এর 3 ভিত্তিক লব, 3√3 এর 3 ভিত্তিক লব, আনসার হবে 3/2। চোখ বন্ধ করে, আমি কিচ্ছু জানি না, আমি এত কিছু শিখি নাই, আমি জানি না এটা কেমনে সলভ করে, আমি শিখি নাই, কিন্তু আমি জানি এটা এরকম থাকলে তার মান 3/2। এটা আসছে যশোর বোর্ড 22 বোর্ড কোশ্চেন। এর আগেরটাও দেখাইছি বোর্ড কোশ্চেন, আরেকটা দেখাবো, আরেকটা দেখালে ভালো লাগবে। চলো, চট্টগ্রাম বোর্ড 2015, কিচ্ছু না, জাস্ট এটা চেঞ্জ করে দিছে, বলছে 2√2 এর 2 ভিত্তিক লব কত? আনসার তাও সেম 3/2। এখন বলতে অনেকে বলতে আর যারা স্যার কেমনে আসছে একটু দেখেন না, কেমনে এটা কেমনে এমনি আনতে যে বলে দিলেন, আনসার তো এটাই হবে, আনতে যে বলে দিলেন হবে। এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো না, তবে আমি একটা শর্ট ভিডিও করে তোমাদের দেখাবো যে ব্যাখ্যাটা কেমনে আসছে, 2√2 এর 2 ভিত্তিক লবটা কেমনে আসছে, আমি তোমাদের এই ভিডিওটা পাবলিশ করে দিব লাইফ ইজিতে, কেমন? তাহলে দুইটা এমসিকিউ, তিনটা এমসিকিউ দেখাইলাম আজকে। এটা হচ্ছে কি একদম মুখস্থ, এটাও আসছে যশোর বোর্ড 2022-এ,
2 ভিত্তিক 2 এর 2 ভিত্তিক লব, 2 রুট 2 এর 2 ভিত্তিক লব, 3 রুট 3 এর 3 ভিত্তিক লব। যদি যদি এমন থাকে, ধরো যে যদি এমন থাকে, ধরো যে আসছে মাহফুজ রুট মাহফুজ এর মাহফুজ ভিত্তিক লব, মাহফুজ ভিত্তিক লব কত? ক নাম্বার 3/2, ক নাম্বার মাহফুজ, ক নাম্বার ধরে যেটা হচ্ছে রুট মাহফুজ, ঠিক আছে? তারপর হচ্ছে কি মাহফুজ স্কয়ার, ঘ নাম্বার হাফ। আনসার কোনটা? এখানে আনসার কোনটা বলো তো? আনসার আছে? এখানে আনসার আমি দিই নাই। কেমন? মাহফুজ রুট ওভার মাহফুজের মাহফুজ ভিত্তিক লব যদি বলে তাহলে কোনো কথা নাই, এখানে আনসার হবে 3/2। আমি বলছিলাম 3/2, 3/2। আর কোনো কথা আছে এখানে? কোনো কথা নেই, 3/2। যেটাই থাকুক, দুনিয়ার যাই থাকুক, আনসার হবে 3/2। ওকে, বুঝাতে পারছি? চতুর্থ অধ্যায় থেকে 3 ধরনের এমসিকিউ এই ভিডিওতে আমি সলভ করে দিছি। এই 3টা টাইপের এমসিকিউ বোর্ডে আসে এবং তুমি চাইলে এগুলো 10 সেকেন্ডে না 5 সেকেন্ডে আনসার করতে পারবে। দেখা মাত্রই আনসার, দেখা মাত্রই আনসার। ওকে, আজকের ক্লাসটা আই থিঙ্ক সবাই বুঝছো। আমার এই প্রোগ্রামটা আজকে 4টা ক্লাস চলতেছে না, উদ্দেশ্য একটাই শুধু, তোমরা যেন ম্যাথের এমসিকিউতে ভয় না পাও। ম্যাথের এমসিকিউ নিয়ে তোমাদের যে একটা দুর্বলতা, স্যার আমাকে অনেকে বলে স্যার ম্যাথের এমসিকিউ পারি না, একটু কিছু করেন। হ্যাঁ, ম্যাথের এমসিকিউর জন্য আসলে একটা জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া কখনো হবে না। তোমাকে হাতে কলমে বসে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন, কয়েকটা স্কুলের কোয়েশ্চেন, কয়েকটা মডেল টেস্ট নিচে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ ম্যাথের এমসিকিউ কখনো পারা সম্ভব না। 30টা এমসিকিউ যদি তুমি 30 মিনিটে করতে যাও, হুট করে বসে পারবা না। কথা বুঝছো? তোমাকে প্র্যাকটিস করতে করতে তোমাকে এক্সপার্ট হয়ে যেতে হবে। ম্যাথের এমসিকিউ আসলে অনেক টাফ, হ্যাঁ, কিন্তু তুমি চাইলে এটাকে সহজভাবে খেলতে পারবা। বুঝতে পারছি? ম্যাথের এমসিকিউতে যদি তুমি এভাবেই দেখো, প্রত্যেকদিন 2 দিন পর পর 3 দিন পর পর একটা একটা বোর্ড কোয়েশ্চেন কিংবা মডেল টেস্ট সলভ করো, তোমার দেখবে যে ম্যাথের এমসিকিউতে ভয়টা চলে গেছে। তুমি খুব ফ্রিলি আনসার করতে পারবা। তো এটা গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের জন্য ভয়টা দূর হয়ে যায়। তোমরা ভিডিওগুলো ফলো করবা, যারা পারে না তাদেরকে একটু দেখাবা যে এই ভিডিওগুলো দেখ, তোর ম্যাথ এমসিকিউতে প্রবলেম থাকবে না। ঠিক আছে? আমরা আস্তে আস্তে আমি এই প্রোগ্রামটা শেষ করে ম্যাথ এমসিকিউ সলভ উইদিন 10 সেকেন্ড, এই প্রোগ্রামটা শেষ করে আমি ইনশাল্লাহ ম্যাথ এমসিকিউ সলভ উইদিন 30 সেকেন্ড এই প্রোগ্রামটা শুরু করব ইনশাল্লাহ। কেমন? আগামী আজকে 4র্থ অধ্যায় শেষ, 5ম অধ্যায় লাগবে না, 6ষ্ঠ অধ্যায় থেকে আমরা পঞ্চম পার্ট থেকে শুরু করব। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।